بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك الله أكبر আল্লাহ তাআলা প্যারা হাবিবকে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আমি কি আপনার প্রস্থকে আমি কি আপনার বক্ষকে প্রশস্ত করে দেই নাই সুবহানাল্লাহ। একবার আল্লাহ এবং তার হাবিব বন্ধুর সঙ্গে কথা বলতেছেন। প্যারা হাবিব আর মাওলা আশেক মাসুকের মধ্যে কথা হচ্ছেন। ইন দি মিন টাইমে আমার আপনার প্যারা নবী ডাক দিয়ে বলে রব্বুল আলামিন আদমকে তো সফিউল্লাহ বানিয়েছো, মুসা নবীকে তাওরাত কিতাব দিয়েছো, আরেক নবীকে ইনজিল কিতাব দিয়েছো, আপনার ইব্রাহিমকে খলিলুল্লাহ বানিয়েছো, আমি হাবিবকে আপনি কি দিয়েছেন? সুবহানাল্লাহ। অনেক সময় দেখবেন বাবা সন্তানের মধ্যে একটা মহব্বতের কানেকশন হয়, ভাই ভাইয়ের সঙ্গে বন্ধুর সঙ্গে একটা প্রেমের কানেকশন হয়। কথা বলুন ঠিক কিনা? আপনার আমার প্যারা হাবিব ডাকতে বলে আল্লাহ গো আল্লাহ, এক এক নবীকে এক এক জিনিস মর্যাদা দিয়েছেন, আমাকে কি দিয়েছেন? ইন দি মিন টাইমে জিব্রাইলকে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন জিব্রাইল, ও জিব্রাইল, এই মুহূর্তে আমার প্যারা হাবিবের দরবারে আমার প্যারা হাবিবের দরবারে এই আয়াতে কারিমা তুলে ধরো। আলাম নাশরাহ লাকা সাদরাক। আল্লাহ ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও নবী আমি কি আপনার বক্ষকে প্রশস্ত করে দেইনি? সুবহানাল্লাহ। অর্থাৎ এই বক্ষ এই সিনার মধ্যে আল্লাহ তাআলা এমন এলেম দান করেছেন, আসমান জমিনের মধ্যে এই এলেম আর অন্য কাউকে দান করেন নাই। সুবহানাল্লাহ। আপনার আমার প্যারা হাবিবকে অনেকে জানেন হয়তোবা, অনেকে অজানা। এই সিনা কণ্ঠনালী থেকে নাভি মূল পর্যন্ত এই বক্ষটাকে 4 বার বিদীর্ণ করেছেন। কয়বার? 4 বার বিদীর্ণ করেছেন। বর্তমানে আমাদের মা বোনদের সিজার হয় কি হয় না? বর্তমানে আমাদের মা বোনদের সিজার হয়। একটা সিজার হলে, দ্বিতীয় সিজার হলে, 3 নাম্বার সিজার হওয়ার জন্য জায়গা খুঁজে পাওয়া যায় না। কথা বলুন ঠিক কিনা? কিন্তু এই সিজারের ব্যথা 1 বছর 2 বছর 3 বছর থাকে কি থাকে না? যাদের সিজার হয়েছে, যাদের ওয়াইফে, যাদের বোনের খবর নিয়ে দেখেন, এক একটা সিজার তাদের কি মারাত্মক হয়, তাদের সেলায় দাগ পর্যন্ত দেখা যায়। কিন্তু আপনার আমার প্যারা হাবিবের এই কণ্ঠনালী থেকে নাভিমূল পর্যন্ত বক্ষটাকে বিদীর্ণ করেছেন 4 বার। সুবহানাল্লাহ। জিব্রাইল সেই বক্ষটাকে বিদীর্ণ করেছেন একবার বাল্যকালে। এই বাল্যকালে যখন সিজার হলো, বক্ষ বিদীর্ণ করা হলো, মা হালিমাতুস সাদিয়া ডাক দিয়ে বলেন বাবা তোমার যে সিনা মোবারক সাক হয়েছে, বক্ষ বিদীর্ণ করা হয়েছে, এখন তোমার কাছে কেমন লাগে? সুবহানাল্লাহ। এখন তোমার কাছে কেমন লাগে? আপনার আমার হাবিব ডাক দিয়ে বলে আম্মা গো ও আম্মা, আগে তো আমি আসমানের দিক তাকাইলে শুধু আসমান দেখতাম, যে জমিনের মধ্যে দিয়ে হাঁটি ওই জমিন দেখতাম, কিন্তু এখন আগের চাইতে একটু পরিবর্তন হয়েছে। এখন আগের চাইতে একটু কি হয়েছে? পরিবর্তন হয়েছে। আগে আসমানের দিক তাকাইলে শুধু আসমান দেখতাম, জমিনের দিকে তাকাইলে শুধু মাটি দেখতাম, কিন্তু এখন আসমানের দিকে যখন তাকাই, আসমান ভেদ করে, চন্দ্র ভেদ করে, সূর্য ভেদ করে, আপনার আরশে আজিম ভেদ করে, লামাকান নূরের পর্দা, তারপরে হচ্ছে সিদরাতুল মুনতাহা, তার উপরে আপনার আমার যে আমল নামার খাতা, ওই খাতার উপরে একটা কলম লিখতেছে ওই বাল্যকালের শিশু নবী আপনার আমার প্যারা হাবিব ডাক দিয়ে বলে আম্মা গো এখন তো আমি ওই কলম পর্যন্ত দেখতে পাই। সুবহানাল্লাহ। এখান থেকে আসমানের দূরত্ব কত? তারপর ওই আসমান থেকে 7 আসমানের দূরত্ব, তারপরে আপনার লাউহে মাহফুজ, সিদরাতুল মুনতাহা, লাউহে মাহফুজ, নূরের সাগর, এক একটা ভেদ পাড়ি দিয়ে দিয়ে
যেখানে 7 আসমান 7 জমিনের পরে সিদরাতুল মুনতাহা ভেদ করে, নূরের সাগর ভেদ করে, অন্ধকারের পর্দা ভেদ করে আপনার আমার আমল নামার খাতা, ওই খাতার উপরে কলম লিখতেছে। প্যারা হাবিব ডাক দিয়ে বলে, আম্মা গো, আমার অন্তর দৃষ্টি সেই পর্যন্ত পৌঁছে গেছে। আপনি আমি বলতে পারবো নি প্যান্ডেলের বাইরে কে কি করতেছে। প্যান্ডেলের বাইরে যদি আপনি আমি কে কি করতেছে এই খবর না জানি, তাহলে কি আমরা গায়েব জানলাম? আর আপনার আমার পেয়ারা হাবিব যদি সেই পর্যন্ত দেখেন, তাহলে আমার পেয়ারা হাবিব কি গায়েব জানে না বাবা? আমরা সুন্নি আলো বক্তারা যদি বলি আল্লাহর নবী গায়েব জানে, এক ধরনের লোক আছে তাদের চুলকানি বেড়ে যায়। কথা বলুন ঠিক কিনা? তারা বলে আমার নবী গায়েব জানে না। আসলে তারা কোরআন হাদিস পড়ে না। কোরআন হাদিস পড়লে বলতো যে না, ঠিকই আছে, আমার নবী গায়েব জানে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আম্মা, নিচের দিকে যখন তাকাই, নিচের দিকে তাকিয়ে আমি মাটি দেখি না, শুধু আগে দেখতাম মাটি, এখন মাটি ভেদ করে দেখি সাগর, সাগরের নিচে একটা আগুনের সাগর, ওই পর্যন্ত আমি রাহমাতাল লিল আলামিন নবী দেখি। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, ও আমার বাবারা, আল্লাহর নবী কেমন গায়েবের খবর দেনেওয়ালা। একবার আপনার আমার দয়ার নবী, মায়ার নবী সাহাবীদেরকে নিয়ে উহুদ পাহাড়ের মধ্যে গেছে গো। উহুদ পাহাড়ের মধ্যে যখন গেলেন, উহুদ পাহাড় থর 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 করে কাঁপতেছেন। জোরে বলুন আল্লাহু আকবার। উহুদ পাহাড় কাঁপতেছে। হায়রে, আমার বুকে আজকে রাহমাতুল লিল আলামিন নবী আসছে, না যেন আমার বেয়াদবি হয়ে যায় কিনা। সেই জন্য যে উহুদ পাহাড়ের জান্নাত নাই, জাহান্নাম নাই, ওই উহুদ পাহাড় পর্যন্ত প্যারা হাবিবকে ইজ্জত করার জন্য, তাজিম করার জন্য আপনার আমার প্যারা হাবিব যখন পাহাড়ের উপর উঠলেন, উহুদ পাহাড় থরথর করে কাঁপতেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, পাহাড় রে, ও পাহাড়, থামো থামো, তুমি কি জানো না তোমার উপর এখন কে এসেছে? তোমার এখন উপর একজন নবী আসছে, একজন সিদ্দিক আসছে, দুইজন শহীদ আসছে গো। ও পাহাড় তুমি থামো। বলতে না বলতে পাহাড় সঙ্গে সঙ্গে থেমে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন নবী আসছে, অর্থাৎ রাহমাতুল লিল আলামিন নবী। একজন সিদ্দিক আসছেন, আবু বকর সিদ্দিক। দুইজন শহীদ আসছেন, যিনি হচ্ছেন মাওলা আলী এবং ওসমান জিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এখন কোরআন হাদিস পড়ে আগে সাধারণ নলেজে আপনাদের বাবাদেরকে জিজ্ঞাসা করব, শহীদ কি জীবিত মানুষকে বলে, না আল্লাহর রাস্তায় কুরবান হয়ে গেলে তাকে শহীদ বলে? আল্লাহর রাস্তায় কুরবান হয়ে যাওয়ার পরে তো শহীদ, ঠিক কিনা? কিন্তু আপনার আমার দয়াল নবী কি বললেন? পাহাড় থামো, তোমার উপর একজন নবী আসছে। নবী তো নবী, একজন সিদ্দিক আসছেন, আবু বকর সিদ্দিক। দুইজন শহীদ আসছে, একটা হলো মাওলা আলী, একটা হলো ওসমান জিন নূরাইন। তখন কিন্তু তারা পাহাড়ের উপর জীবিত অবস্থায় ছিল। সুবহানাল্লাহ। তাহলে এই দুইজন সাহাবী যে শহীদ হয়েছে, এটা কি মিথ্যা হয়েছে না সত্য হয়েছে? এই দুইজন সাহাবী তখন ছিলেন জীবিত, যুবক, তাগড়া যুবক। এই দুইজন সাহাবী শহীদ হবে, কবে শহীদ হবে এই শহীদের খবর পর্যন্ত আপনার আমার পেয়ারা নবী জানে। সুবহানাল্লাহ। এই জন্য বলেন, পাহাড় থামো, দুইজন শহীদ এসেছেন। যে সকল ভাইরা বলেন নবী গায়েবের খবর জানে না, তাদের কাছে প্রশ্ন রাখবেন, পাহাড়ের উপর যে সাহাবীদেরকে নিয়ে গিয়েছিল, তখন নবী কিভাবে জানলো যে ওসমান জিন নূরাইন মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম শহীদ হবেন? সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম, আল্লাহর নবী যখন হিজরত করবেন, মক্কা ছেড়ে মদিনার মধ্যে যাবেন, আল্লাহর নবীকে কাফের মুশরিকরা, মুনাফিকরা মেরে ফেলার জন্য চতুর্দিকে ঘেরাও করে আছেন। আপনার আবার পেয়ারা হাবিব রাহমাতুল লিল আলামিন নবীর সাহাবী মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও নবী গো,
আমি আলী আপনার বিছানার মধ্যে শুয়ে থাকব, আপনি নির্বিঘ্নে মক্কা ছেড়ে মদিনার মধ্যে হিজরত করেন। যেই মাত্র কাফেররা আমি আলীকে আপনি নবী মনে করে শহীদ করে দিবে, আমি আলী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব, আপনি রাহমাতাল লিল আলামিন নবী নির্বিঘ্নে চলে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আলী রে, ও আলী তুমি তো কথা বলেছো খুব সুন্দর কথা, এই জন্য তো আল্লাহর নবী বলেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ু বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর, আমার আলী হচ্ছেন সেই শহরের দরজা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাকতে বলে, আলী রে, ও আলী তুমি বলছো শহীদ হয়ে যাবে, কিন্তু আমি রাহমাতুল লিল আলামিন নবী দুজাহান তোমাকে একটা ভবিষ্যৎবাণী করে দিয়ে যাই, তোমাকে একটা গায়েবের খবর বলে দিয়ে যাই। আজ থেকে 3 দিন পর্যন্ত রাহমাতুল লিল আলামিন নবীর সঙ্গে নবীর কাছে যারা আমানত দিয়েছিল, অনেক কাফেররা পর্যন্ত নবীর কাছে আমানত দিত, কাফেররা কিন্তু আমার নবীকে আলামিন উপাধি দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কাফেররা জানতো আমার নবী সত্যবাদী, আমার নবী বিশ্বাসী। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাকতে বলেন, আলী গো, ও আলী শোনো শোনো, 3 দিন পর্যন্ত তুমি কাফেরদের আমানতগুলো তাদের প্রত্যেকের কাছে ফিরিয়ে দিবে। 4 দিন পর্যন্ত, 4 দিনে আমি রাহমাতাল লিল আলামিন নবীর সঙ্গে মদিনাতুল মুনাওয়ারায় দেখা করবে। আলী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী, দয়ার নবী, আমি এই কথা থেকে একটা হাকিকত পেয়ে গেলাম। আপনি নবী বলেছেন আমি 3 দিন পর্যন্ত আপনার কাছে আমানতগুলো ফিরিয়ে দিতে, 4th দিন মদিনাতুল মুনাওয়ারা দেখা করতে। এ থেকে আমি আলী একটা মাসআলা পেয়ে গেলাম, আপনি যতই আমাকে যতই কাফেররা তরবার দিয়ে আঘাত করুক না কেন, আমি 3 দিন পর্যন্ত ইন্তেকাল করব না। এই কথা আমার প্যারা হাবিব নবুয়তি জবান মুবারক দ্বারা বলে দিয়েছে। 3 দিন পর্যন্ত আমি মরব, কাফেররা আমাকে যতই মারুক। আপনি নবীজির জবান মুবারক দ্বারা বলেছেন যে আমি 3 দিন পর্যন্ত আমানত দিব, 4th দিন দেখা করব। আমি এটাকেও প্রমাণ পাইলাম, 4 দিন পর্যন্ত আমি দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আলী তুমি 4 দিনের ফতোয়া নিলা? ইয়া রাসূলুল্লাহ, শুনো রে আলী, তোমার মাথার চুল কেমন? ইয়া রাসূলুল্লাহ, মাথার চুল তো কালো। ওই মাথার চুল যতদিন সাদা না হবে, ওই সাদা চুল যতদিন পর্যন্ত রক্তে রঞ্জিত লাল না হবে, আমি রাহমাতাল লিল আলামিন নবী ভবিষ্যৎবাণী করে দিয়ে গেলাম, ততদিন পর্যন্ত তুমি আলী দুনিয়ার জমিন থেকে বিদায় হবে না। এই যে আমি সলিমাবাদ থেকে আসছি, মোটামুটি দীর্ঘক্ষণ গাড়ি ড্রাইভ করি, এখন আমার জীবনের আশা আছে। এখন আমি এই প্যান্ডেল সমাপ্ত করে আমি ওই আবার সলিমাবাদ পর্যন্ত যে যাইতে পারবো, এটার কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি নাই। কিন্তু আল্লাহর নবী দেখেন কেমন গ্যারান্টি দিয়েছেন। মাওলা আলী চুল মোবারক ছিলেন সাদা, কালো কালো চুল সাদা হবে। তারপরে আব্দুর রহমান ইবনে মুলজিম নামক এক পাষণ্ড মাথার মধ্যে খঞ্জর দিয়ে আঘাত করবে। এই খঞ্জরের আঘাতে মাথা থেকে রক্ত পড়ে যতক্ষণ পর্যন্ত সাদা চুল লাল না হবে, ততক্ষণ পর্যন্ত আপনার আমার আলী দুনিয়ার জমিন থেকে বিদায় হবে না। সেই গ্যারান্টি দিয়েছে আপনার আমার পেয়ারা হাবিব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য তো বলে রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গান, সাহাবীরা চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, বাবারা যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম, বলো না জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম, রহমতে আলম নবী
নবী নূরে মুজাসসাম রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা তোর বানায় ওই নবীজির গান সাহাবীরা তোর বানায় বন্ধুরা রে আমার ও আমার বালুচরের মুরব্বী বাবারা পর্দা নিশিন মা বোনেরা যারা শুনছেন গো আল্লাহর নবী কেমন গায়েবের খবর দেনেওয়ালা একটু শুনে যান। এই আকীদা যার অন্তরে বসে আল্লাহর নবী গায়েবের খবর দেনেওয়ালা এই আকীদা যদি অন্তরে বসে দুনিয়ার জমিন থেকে বিদায় হতে পারেন কাল কিয়ামতের ময়দানে আপনার আমার পেয়ারা নবী রাহমাতাল লিল আলামিন নবী দু জাহান আপনাকে আমাকে শাফায়াত করে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল জানে কি জানে না কে জান্নাতি কে জাহান্নামী? আল্লাহ রাসূল সেই খবর রাখেন কে জান্নাতি কে জাহান্নামী। এটা আমরা কি কেউ বলতে পারবো? এখানে আমরা অনেক মুরব্বী বাবারা আছে, যুবক ভাইরা আছে, কচি কাঁচা মাসুম বাচ্চারা আছে, কিন্তু আমাদের কারো বলার এখতিয়ার নাই যে এই ব্যক্তি জান্নাতি ওই ব্যক্তি জাহান্নামী। কথা বলো ঠিক কিনা? এখানে এমন লোক থাকতে পারে যিনি আল্লাহ তাআলার দরবারে কামালিয়ত অর্জন করে ফেলেছেন, যাকে আল্লাহ তাআলা কবুল করেছেন। আর আমি যে আপনাদের সামনে স্টেজে বসে আছি আমিও আপনাদের সকলের চাইতে ধুলার পায়ের ধুলার সমপরিমাণ হতে পারে নাই, এমনও হতে পারে। কথা বলো ঠিক কিনা? আল্লাহ রাসূল একবার হাতের মধ্যে একটা ডায়েরি মোবারক নিলেন। একটা ডায়েরি মোবারক নিয়ে সাহাবাই কেরামকে বলতেছে, সাহাবীরা এই ডায়েরির মধ্যে কি লেখা আছে জানো? বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীদের আকীদা হচ্ছে আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে, কিন্তু আমাদের কতগুলো ভাইদের আকীদা হচ্ছে আমার নবী কিছু জানে না। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা ওই সাহাবীরা এই ডায়েরির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জমিন যখন থেকে সৃষ্টি করেছেন আদম সফিউল্লাহ থেকে কিয়ামত পর্যন্ত যতগুলো লোক দুনিয়ার জমিনে আসবে, কোন ব্যক্তি জান্নাতি আর কোন ব্যক্তি জাহান্নামী, এই ডায়েরির মধ্যে ওই জান্নাতি এবং জাহান্নামীদের নামের তালিকা লেখা। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত কত লোক আসবে বর্তমানে ধরেন এই 24 সাল গেল, যদি জরিফের তালিকা দেখেন বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা কত? 18 কোটি। 18 কোটি। এখন একটা ডায়েরির মধ্যে কি 18 কোটি মানুষের নাম লেখা সম্ভব? যদি এক বছরের 18 কোটি মানুষের নাম একটা ডায়েরির মধ্যে লেখা সম্ভব না হয়, আল্লাহ রাসূলের হাত মোবারকের ডায়েরি মোবারক ছিল। ডাক দিয়ে বলতেছেন, সাহাবীরা ও সাহাবীরা দুনিয়ার সৃষ্টি লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত কত মানুষ জান্নাতে যাবে, কত মানুষ জাহান্নামে যাবে, ওই সমস্ত জান্নাতীদের তালিকা জাহান্নামের তালিকা এই ডায়েরির মধ্যে লেখা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। নবী যেখানে আমরা আছি সেখানে, হায়াতুন নবী যেখানে আমরা আছি সেখানে, মিলাদ কিয়াম যেখানে আমরা আছি সেখানে। নারে তাকবীর, আল্লাহু আকবার। শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলেন এই একটা পাখি তার জন্মের পর থেকে মৃত্যুর পূর্ব পর্যন্ত ওই পাখিটা ডানা মেলে গাছে যায়, আকাশে উড়ে, জমিনে নামে, কতবার ডানা মেলে, কতবার ডানা ছড়ে, কতবার ডানা মেলে। রাহমাতাল লিল আলামিন নবী দু জাহান বলে ওই পাখির ডানা মেলা আর ডানা বন্ধ করার হিসাব পর্যন্ত রাহমাতাল লিল আলামিন নবী দু জাহান জানে। সুবহানাল্লাহ। তাহলে আমরা কেমনে বলি বাবা আমার নবী গায়েব জানে না? তারা একটা আয়াতে কারিমা দিয়ে বলে আমার নবী গায়েব জানে না। এই আয়াতও আছে যে আমার নবী গায়েব জানে না, কিন্তু গায়েব হচ্ছে দুই প্রকার। গায়েব কয় প্রকার? একটু খোলাসা হয়ে যান, না হয় আবার পেশ লাগবে। মাহফিল শেষ হলে কালকে আবার বলবে হুজুর বলছে গায়েব জানে, কিন্তু দেখো কোরআনের মধ্যে আছে গায়েব জানে না। দুইটা আয়াতে আছে বাবা। গায়েব হচ্ছে দুই প্রকার। একটা আছে গায়বু বিজাতি, যেটা একমাত্র আল্লাহ তাআলার জন্য খাস। এই আয়াতে কারিমা যেটা বলা শুধু যে আমার নবী মানে আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ গায়েব জানে না, সেটা হচ্ছে আল্লাহর জন্য খাস।
আবার এই আয়াতও কিন্তু আছে বাবারা, যে আল্লাহ তাআলা বলেন আমার সে গায়েবের খবর আমি আমার মনোনীত রাসূলকে, যাকে আমার পছন্দ হয় তাকে আমি গায়েবের খবর জানিয়ে দেই। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আপনারা কি বলেন, আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত, আমাদের নবী পর্যন্ত, আমাদের নবী ছাড়া অন্য কোন নবী আমাদের নবীর মতো এত ভালোবাসে আমার আল্লাহ? যার কারণে আপনার আমার পেয়ারা হাবিবের উসিলায় আল্লাহ তাআলা তামাম জাহান সৃষ্টি করেছেন, হাসরের মাঠ কায়েম করবেন একমাত্র আপনার আমার নবীর উসিলায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তো আমার আলা হযরত বলেন সবসে আওলা ও আলা হামারা নবী, সবসে বালা ও আলা হামারা, अपनी मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी, सबसे आला हमारा नबी, सबसे बाला आला हमारा नबी, कौन देता है देने को मोह चाहिए, देने वाला है सच्चा हमारा नबी, सबसे आला हमारा नबी, सबसे बाला। বন্ধুরা রে আমার, আপনার আমার প্যারা হাবিব কেমন গায়েবের খবর দেনেওয়ালা। গায়েবের আলোচনা যদি সমস্ত প্রোগ্রামের সব বক্তারা যদি গায়েবের আলোচনা করে, সারা রাত চলে যাবে, দিন চলে যাবে, মাস চলে যাবে, আল্লাহর নবীর গায়েবের আলোচনা সমাপ্ত হবে না। জোরে বলুন আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, ও মুরব্বি বাবা জিরা গো, ইসলামের মধ্যে যতগুলো যুদ্ধ হয়েছে তার মধ্যে প্রথম যুদ্ধ ছিল বদরের যুদ্ধ। জোরে বলুন সুবহানাল্লাহ। 313 জন সাহাবী নিয়ে রোজা অবস্থায় রমজান মাসের 17 তারিখে রোজা অবস্থায় 1000 কাফেরের বিরুদ্ধে মাত্র 313 জন সাহাবীদেরকে নিয়ে আল্লাহর নবী বদরের যুদ্ধ করেছেন। এই যুদ্ধের মধ্যে আমার আল্লাহ আমাদের মুসলমানদের বিজয় দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন বদরের যুদ্ধের মধ্যে যাবেন, বদরের যুদ্ধ মনে করেন আগামীকাল সংঘটিত হবে, আগের দিন রাত্রে আপনার আমার পেয়ারা হাবিব রাহমাতাল লিল আলামিন নবী বদর প্রান্তরের মধ্যে গেলেন, হাতের মধ্যে একটা লাঠি মোবারক নিলেন, ডাক দিয়ে বলেন সাহাবীরা রে, ও সাহাবীরা, আজকে রাহমাতাল লিল আলামিন নবী দুজাহান এই লাঠি মোবারক দ্বারা আমি বৃত্ত এঁকে দিলাম, আগামীকাল এই বৃত্তের মধ্যে আবু জাহেল মরবে, আগামীকাল এই বৃত্তের মধ্যে আবু লাহাব মরবে, উতবা মরবে, শাইবা মরবে। এইভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম 70 জন কাফেরের নাম লিখে লিখে 70টা বৃত্ত অঙ্কন করলেন। জোরে বলুন আল্লাহু আকবার। যুদ্ধ তখনও শুরু হয় নাই, আগামীকাল যুদ্ধ হবে, আগামীকাল যুদ্ধ হবে। আগের দিন রাত্রে সাহাবীদেরকে নিয়ে বললেন এই বৃত্তের ভিতরে আবু জাহেল মরবে, এই বৃত্তের ভিতরে আবু লাহাব বলবে। এখন বলেন বাবারা, এত সুন্দর চমৎকার কথা একদিন পূর্বে কে কালকে মরবে এই কথা যিনি বলে দিতে পারে, এটা কি গায়েবের খবর দেনেওয়ালা বলে না বাবারা? তারপরেও একদল মোল্লা বলবে না, নবী গায়েব জানে না। কথা কোন ঠিক কিনা? বলবে কিনা? ইউটিউবে বলে কিনা? বলে নবী গায়েব জানে না। তাহলে এই ঘটনাগুলো মিথ্যা? এই বদর যুদ্ধ হয়েছে, এটা কি মিথ্যা নাকি বাবারা? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন সাহাবীরা, আগামীকাল বদরের যুদ্ধ হবে, এই বৃত্তের মধ্যে আবু লাহাব মরবে, এই বৃত্তের মধ্যে আবু জাহেল মরবে,
এই বৃত্তের মধ্যে উতবা সাইবা মরবে। ইন দি মিন টাইমে সাহাবীদের মনের মধ্যে এটা অঙ্কন করে নিলেন। বদরের যুদ্ধ যখন সমাপ্ত হয়ে গেল, সাহাবীরা কিছু কিছু সাহাবীরা এসে ডাকতে বলতেছেন, ভাইয়েরা, গতকাল যে আপনার আমার পেয়ারা হাবিব রাহমাতাল লিল আলামিন নবী দু জাহান ওই আপনার বদর প্রান্তরের মধ্যে বৃত্ত আঁকলো, চলো না আমরা কি একটু দেখে আসি। সুবহানাল্লাহ। দেখলেন আল্লাহর নবী যে বৃত্তগুলো আঁকছে, যে বৃত্তগুলো অঙ্কন করছে, এখানে আবু জাহেল মরবে, খোদা কি কসম একটা আঙ্গুলও বৃত্তের বাইরে নাই। সুবহানাল্লাহ। এই বৃত্তের ভিতরে আবু জাহেল মরে আছে, এই বৃত্তের ভিতরে আবু উতবা সাইবা, এভাবে 70 জন কাফের দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী গায়েবের খবর দেনেওয়ালা, কথা বলুন ঠিক কি না? তারপরে যারা বন্দী ছিল, যারা বন্দী হয়েছে, তার মধ্যে একজন বন্দির মধ্যে ছিল আপনার আমার পেয়ারা হাবিবের চাচা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা, ও সাহাবীরা, আজকে এই বদর প্রান্তরের মধ্যে যারা মৃত্যুবরণ করছে কাফেরদের মধ্যে, তারা তো মৃত্যুবরণ করলো, কিন্তু তাদের পক্ষ হয়ে যারা যুদ্ধ করে এখন আমাদের কাছে বন্দী রয়েছে, তারা তো এখন বন্দী অবস্থা আছে, এখন আমরা তাদেরকে কি করতে পারি? এক একজন সাহাবী এক একটা পরামর্শ দিলেন। সর্বশেষ সিদ্ধান্ত হলো তাদেরকে মুক্তিপণের মাধ্যমে ছেড়ে দেওয়া হোক, তাদেরকে জরিমানা করে ছেড়ে দেওয়া হোক। আল্লাহর নবীর চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর চাচা বন্দী যখন হয়ে গেল, এক একজন কাফেরদের মুক্তিপণের মাধ্যমে ছেড়ে দেওয়া হলো। যখন আপনার আমার পেয়ারা হাবিব রাহমাতাল লিল আলামিন নবী দু জাহানের চাচার সিরিয়াল যখন আসলো, ডাক দিয়ে বলেন, চাচা গো, ও চাচা, আপনার কাছে আমি রাহমাতাল লিল আলামিন নবী বাতিজা হয়ে মুক্তিপণ দাবি করছি ৮০,০০০ স্বর্ণ মুদ্রা। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় হাজার? ৮০,০০০। চাচা ডাক দিয়ে বলে, বাতিজা, ৮০,০০০ টাকা আমি তো করতে দিব, আমার কাছে তো টাকা নাই, আমার কাছে টাকা নাই। আল্লাহর নবী বলেন, না চাচা, একটু ভেবে চিন্তে বলেন, আপনার নিকট আমি ৮০,০০০ ধার্য করলাম। আল্লাহর নবী চাচা ডাক দিয়ে বলেন, বাতিজা রে, ও বাতিজা, আমার কাছে ৮০,০০০ নাই, কিছু কম বলো। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, চাচা, ৮০,০০০ যে আছে এই খবর কিন্তু রাহমাতাল লিল আলামিন নবী দু জাহান জানে। সুবহানাল্লাহ। চাচা, গতকাল রাত্রে আপনি যে ৮০,০০০ টাকার একটা থলি নিয়ে আমার শাশি আম্মার কাছে বললেন যে, হে প্রাণের বিবি, তোমার কাছে ৮০,০০০ মুদ্রা দিলাম, যদি আমি যুদ্ধের ময়দান থেকে ফেরত আসি তো মুদ্রা আমি পাইলাম, কিন্তু ওই মুদ্রা যদি যুদ্ধের ময়দান থেকে ফেরত না আসি, এই টাকাগুলা দিয়া তুমি দিনাতিপাত করবা, কিছু ঋণ আছে ঋণগুলা পরিশোধ করবা। রাত্রের গভীরে আপনি যে আপনার আমার শাশি আম্মার কাছে এই টাকার থলিটা দিলেন, এই খবর কিন্তু রাহমাতুল লিল আলামিন নবী জানি। রাত্রের অন্ধকারের খবর, একা ঘরের মধ্যে স্বামী স্ত্রী কি কথাবার্তা বলছেন, কি কথা বলছেন, কি ঘটনা হয়েছে, আল্লাহ রাসূল বলেন, চাচা গো, এই খবর কিন্তু আমার বেখবর না, এই খবরও আমি জানি, দয়া করে সেই ৮০,০০০ টাকা আমাকে দিয়ে দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী চাচার ডাক দিয়ে বলে, পৃথিবীর মুসলমানেরা, যেই ব্যক্তি অন্ধকার ঘরের খবর বলতে পারেন, যেই ব্যক্তি আধার কুটিরের খবর বলতে পারে, যেই ব্যক্তি গায়েবের খবর দেনেওয়ালা, তিনি কখনো মিথ্যা নবী হতে পারে না। ডাক দিয়ে বলেন, বাতিজা গো, ও বাতিজা।